সংলাপ অথবা প্রতিবেদন যে কোনো একটা লিখতে হয় পরীক্ষায়। কিভাবে লিখলে তোমরা সংলাপ বা প্রতিবেদনে ফুল মার্কস পাবে, কী কী টিপস অবলম্বন করতে হয়, আমরা শিক্ষকরা খাতায় কি চাই, সেটা নিয়ে না হয় অন্য একটা ভিডিওতে আলোচনা করা যাবে। খুব শীঘ্রই সেটা নিয়ে ভিডিও চ্যানেলে নিয়ে আসবো। তো আজকের বিষয় হচ্ছে তোমরা কোন কোন সংলাপগুলো পড়বে। যারা প্রতিবেদন নয় সংলাপ পরীক্ষায় লিখতে চাও তারা কোন কোন সংলাপগুলো লিখবে পরীক্ষায়, সেগুলো চাচ্ছ তো, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। 10 থেকে 12টা সংলাপ পড়ো, এগুলোই পরীক্ষায় ঘুরে ফিরে আসে। আমি কয়েকটা টেস্ট পেপার বিগত বছরের কয়েক বছর মাধ্যমিক প্রশ্নপত্র দেখে বুঝতে পেরেছি। দেরি না করে চলো আমরা সংলাপগুলো দেখে নিই এবং তোমরাও ভালো করে দেখে নাও এবং খাতায় তুলে নাও। চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ছাত্র জীবন শিক্ষা সংক্রান্ত এখান থেকে কিন্তু থাকে, যেমন মোবাইল ফোনের অতি ব্যবহার ও ছাত্র সমাজ, মানে এরকম থাকে আর কি। বর্তমান যুগে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মোবাইল ফোনের কুপ্রভাব এবং এর সঠিক ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। আবার সুপ্রভাবও আসতে পারে, দুটোই দেখে নেবে। তারপর পরীক্ষার সফলতার উপায় বা পড়াশোনার প্রস্তুতি, মানে সামনের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে বা টেস্ট পরীক্ষার পর কীভাবে পড়াশোনা করা উচিত তা নিয়ে দুই বন্ধুর কথোপকথন। এর সঙ্গে কিন্তু আরেকটা সংলাপ শিখে নিবে, আমি এটা লিখতে ভুলে গেছি, তোমরা শুনে নাও। যে মাধ্যমিক পরীক্ষার পর সায়েন্স না আর্টস না কমার্স নিয়ে পড়তে চাও, সেটা নিয়ে দুই বন্ধুর সংলাপ, একটু দেখে নিও এটাও। তারপর ওই পাঠ্য বই বনাম গল্পের বই পড়া আনন্দ, এটা নিয়েও আসতে পারে। দেখেছি কয়েকটা প্রশ্নপত্র ছিল, শুধুমাত্র সিলেবাসের বই পড়া নাকি মানসিক চাপ বিকাশের জন্য বাইরের গল্পের বই বা সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা আছে, এটা নিয়ে দুই বন্ধুর সংলাপ, এটাও আসতে পারে। তবে এখান থেকে যদি সব থেকে ইম্পর্টেন্ট বলো সেগুলো হচ্ছে এই দুটো। নেক্সট হচ্ছে পরিবেশ ও সচেতনতামূলক। পরিবেশ ও সচেতনতামূলক কি? প্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তা, মানে বাজার ও দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের কুফল এবং পরিবেশ রক্ষা প্লাস্টিক বর্জনের সচেতনতা নিয়ে দুই বন্ধুর সংলাপ। এটা কিন্তু খালি লিখলে আমার হলো না, কতগুলো জিনিস জানতে হবে এবং কতগুলো কায়দা আছে। কায়দাগুলো নিয়ে আমি অবশ্যই একটি ভিডিও বানিয়ে দিব, এই চ্যানেলে দিয়ে দিব, একদম 5 পাওয়ার উপযুক্ত। মানে আমরা শিক্ষকরা খাতা দেখার সময় কী রকম চাই যে এই জিনিসগুলো থাকবে প্রতিবেদনে বা সংলাপে, সেটা আমি ভিডিও বানিয়ে দেবো। তোমরা প্রতিবেদন সাজেশন অলরেডি পেয়ে গেছো, আমরা এই ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে সংলাপের সাজেশন দেখে নাও। আচ্ছা, এই চ্যানেলে দিয়ে দিয়েছি সব প্রতিবেদন সাজেশন, আজকে সংলাপের সাজেশন দেখে নাও। নেক্সট দেখো, অরণ্য সপ্তাহ বা বৃক্ষরোপণের উপযোগিতা। নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশের ক্ষতি এবং বেশি বেশি করে গাছ লাগানোর প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন, বেশ ইম্পর্টেন্ট এটিও ইম্পর্টেন্ট। বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ ও পরিবেশ দূষণ, দেখো এই সংক্রান্ত মাঝে মাঝে থাকে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, অসময়ে বৃষ্টি বা খরা এবং পরিবেশ দূষণ রোধে সাধারণ মানুষের ভূমিকা নিয়ে দুই বন্ধুর সংলাপ, এটাও কিছুটা ইম্পর্টেন্ট, তবে আগের দুটো বেশি ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নাও, বর্তমান সামাজিক সমস্যা ও বিজ্ঞান নিয়ে। পথ নিরাপত্তা, সেফ ড্রাইভ সেফ লাইফ, মানে রাস্তায় অসাবধানতা বা হেলমেট না পরার কুফল এবং পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে দুই বন্ধুর সংলাপ, খুব আসে এটা পরীক্ষায়। অনলাইন ক্লাস বনাম অফলাইন ক্লাস, করোনাকালের পর থেকে এই বিষয়টি প্রায়ই দেখি পরীক্ষায় প্রশ্নপত্রে দিয়ে রেখেছে, টেস্ট পেপারে দিয়ে রেখেছে এবং এখনও দেয় এটা। অনলাইন শিক্ষার সুবিধা অসুবিধা এবং বিদ্যালয়ের প্রথাগত শিক্ষার গুরুত্ব নিয়ে দুই বন্ধুর সংলাপ। আচ্ছা, আরেকটি কি? সোশ্যাল মিডিয়ার, ফেসবুক ইনস্টাগ্রাম ভালো মন্দ দিক, অর্থাৎ আজকের দিনে তরুণ প্রজন্মের সোশ্যাল মিডিয়া অতিরিক্ত আসক্তি এবং এর ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর সংলাপ। ঠিক আছে, এটা আসতে পারে, ধরো ফেসবুকের ভালো মন্দ, এটা নিয়ে সংলাপ। বা আসতে পারে তোমার ইনস্টাগ্রামের ভালো মন্দ, এটা নিয়ে দুই বন্ধুর সংলাপ। বা সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ, এটা নিয়ে দুই বন্ধুর সংলাপ আসতেই পারে। আচ্ছা, এই তিনটার সঙ্গে আরেকটা শিখে নিও, সেটা হচ্ছে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত, এটা নিয়ে দুই বন্ধুর সংলাপ, এটাও একটু দেখে নিও। নেক্সট চলে যাচ্ছে লাস্ট যে তিনটা আছে, সাধারণ ও সমসাময়িক বিষয়ক, যেমন জল অপচয়, জল সংকট, এটা একটু দেখে নিও। পানীয় জলের অপচয় রোধ এবং জলের জীবন, এই বার্তা ছড়িয়ে দিতে দুই বন্ধুর মধ্যে সচেতনতামূলক সংলাপ, বেশ ইম্পর্টেন্ট এটা। বইমেলার অভিজ্ঞতা, সম্প্রতি ঘুরে ঘুরে আসা বইমেলা বা জেলাভিত্তিক মেলা দেখার অভিজ্ঞতা ও আনন্দ নিয়ে দুই বন্ধুর কথোপকথন। এছাড়া খেলাধুলার প্রয়োজনীয়তা, এটা তোমাদের রচনা যদি শিখে থাকো সেই রচনা চাও এখানে কাজে লেগে যাবে। কেবল পড়াশোনা নয়, শারীরিক ও মানসিক গঠনে প্রতিদিন খেলাধুলা বা ব্যায়ামের গুরুত্ব নিয়ে দুই বন্ধুর সংলাপ, এটাও তোমরা শিখতে পারো। হ্যাঁ, সবশেষে দুই একটা শেষ কথা, যেটা কথা না বললে নয়, আমি কিন্তু দুই একটা সংলাপ একটু লিখিনি, মুখে বলেছি, তাই ওগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ওগুলো দেখে নিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ সংলাপ প্রতিবেদন কীভাবে লিখতে হবে, কীভাবে লিখলে আমরা 5-এ 5 দিই শিক্ষকরা, সেটা নিয়ে অবশ্যই একটি খুব সুন্দর ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। এছাড়াও তোমাদের খুব সহজভাবে পড়াশোনা করার উপায়
বাংলা সাহিত্য কতটা সহজ, কতটা আনন্দময়ভাবে পড়াশোনা করে কম পড়ে ভালো রেজাল্ট করা যায় সেটা নিয়ে আলোচনা এই ইউটিউব চ্যানেলে মাঝে মাঝেই বিভিন্নভাবে দেওয়া হয়ে থাকে, আর সাজেস্টিভ ভিডিও তো থাকতেই থাকে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ধন্যবাদ।